আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 5ই জানুয়ারি, রোজ সোমবার, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেবো এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই এবং সবচাইতে একটি দুঃখের সংবাদ আগে বলে নিই। সেটা হচ্ছে আমাদের সহযোদ্ধা ছিল এক সময় রিয়াদ ভাই। রিয়াদের ছোট বোন ইটালিতে থাকে, আজ ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং সকলে রিয়াদ ভাইয়ের বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। প্রিয় ভাইরা, এটাই স্বাভাবিক, কারণ কেউ আনন্দ করবে, কেউ দুঃখ পাবে, কেউ কষ্ট পাবে। যেমন কিছুদিন আগে আমার এই পার্শ্ববর্তী এলাকায় এশারের নামাজ পড়ে আসতেছি, একদিকে একটি মৃত ব্যক্তির জানাজার এলান চলছে, অন্যদিকে বিয়ে চলছে। আসলে এভাবেই আমাদের দিন পার করতে হবে, এটাই স্বাভাবিক। কেউ আনন্দ থাকবে, কেউ কষ্ট থাকবে, এটাই আমাদের জীবন। যাই হোক, আসলে অনেক কথা বলতে হয়। যেমন আগে কিছু কমেন্টসের কথা বলে নিই। সেটা হচ্ছে, আমারে অনেকেই কমেন্ট করে এবং কিছু ভাই আমাকে বলে যে তাদের দুঃখের কথাগুলো, যে তারা কতটা মানসিক যন্ত্রণার ভিতরে আছে তা কল্পনার বাইরে। দেখেন, আজকে দীর্ঘ 3টি বছর পর, সেই 2023 সাল থেকে আমরা 2026 সাল অলরেডি চলে এসেছে। এই দীর্ঘ 3টি বছর পর আজ আমরা অনেকেই রিজেক্ট খাচ্ছি এবং অনেকেই রিজেক্ট খাওয়া বাকি আছে এখনও। আমরা যে সকলে ভিসা পাবো বিষয়টা এখনও সেরকম না, কারণ প্রচুর পরিমাণে রিজেক্টের কাগজ এখনও তাদের হাতে আছে। তবে যে সকল কাগজগুলো আছে, যদি তারা এই ধারাবাহিকতায় দিতে থাকে, অবশ্যই আগামী 2-3 মাসের মধ্যে মোটামুটি ভুক্তভোগীর সংখ্যা শেষ হয়ে যাবে। যদি তারা এই ধারাবাহিকতায় তারা কাগজ দিতে থাকে, প্রতিদিনই কিন্তু রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার SMS আসছে এবং রিজেক্টের মেসেজ তার চেয়ে 3 গুণ বেশি আসছে। প্রিয় ভাইরা, বিভিন্ন ভাই আমাকে অনেক কমেন্ট করেন যে আপনাদের বর্তমান পরিস্থিতিটা আসলে মারাত্মক পর্যায়ে খারাপ অবস্থায় চলে গেছে। কেউ আর্থিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তার বর্তমান অসহায় অবস্থায় তারা জীবনযাপন করছে। এমন অনেক ভাই আছে যারা ইটালির জন্য আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, আমরা যারা আজকে দীর্ঘ 3টি বছর আগে জমা দিয়েছি, আমাদের কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। যাদের সঠিক কাগজ ছিল তারা কিন্তু অবশ্যই এতদিনে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অবস্থা এখন সঠিক কাগজ থাকার পরও আমাদের মালিকের গাফলতি বা আগে এরকম যাচাই বাছাই হতো না, এখন এই যাচাই বাছাইয়ের কারণে কিন্তু আমরা ধরা খেয়ে গিয়েছি। প্রিয় ভাইরা, যাই হোক, আমি আসলে আপনাদের সময় নষ্ট করতে রাজি না। অনেকগুলো কথা আরও বলার ছিল। আমি আপনাদের বিএফএস গ্লোবালের যে আপডেট, সেই আপডেটটি আগে জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ মোটামুটি ধারাবাহিকভাবে লোকের সংখ্যা অনেক ছিল এবং আজকে মোটামুটি প্রায় মোটামুটি যদি বলতে হয়, যদি সঠিক সংখ্যা বলতে না পারলেও ভিতরের থেকে যারা কালেকশন করে বের হয় তাদের ভাষ্য অনুসারে মোটামুটি আজকে 25-26টার উপরে ভিসা হয়েছে এবং আজকে রিজেক্টের পরিমাণও ছিল মোটামুটি অনেক। কারণ বর্তমানে যারা রিজেক্ট খায় তারা কিন্তু আসলে তাদের কোনো বলার ভাষা নেই, তারা বলতেও চায় না। আর কি বলবে তাদের তো এমনি মন মানসিকতা খারাপ। আজকে মোটামুটি ঢাকা বিএফএস গ্লোবালে রিজেক্ট এবং ভিসা পাওয়া সহকারে যদি ফ্যামিলি ভিসা সহকারে ধরেন, তাও মোটামুটি আজকে জমা শহরের শতাধিকের উপরে আজকে কালেকশনের লোকজন ছিল ঢাকা বিএফএস গ্লোবালে। এবং বর্তমান সময় ভিসাগুলো সবচাইতে বেশি রিজেক্ট হচ্ছে নাপোলি শহর, সালের্নো শহর, কাসেট্টা শহর। অন্যান্য শহরেরও ভিসা রিজেক্ট হয়, তবে তুলনামূলকভাবে কম। এর কারণ হচ্ছে প্রচুর পরিমাণে কাগজ এখনও শুধু কোম্পানি অঞ্চলগুলোতেই রয়েছে, অন্য কোনো অঞ্চলে এত কাগজ নাই, যার কারণে ওইখানে ভিসা রিজেক্টের হার কম। প্রিয় ভাইরা, বর্তমান সময় এখন পর্যন্ত নাপোলি শহরের পাসপোর্ট সাবমিটের কোনো লোক এখন পর্যন্ত পাওয়া যায়নি, শুধুমাত্র রিজেক্টের SMSগুলোই আসতেছে। হয়তোবা এই ধারাবাহিকতা আরও বেশ কিছুদিন থাকবে, তারপর হয়তোবা কিছু ভিসা আবার আসবে। এর কারণ হচ্ছে যারা আপডেট করার জন্য অলরেডি মালিক দৌড়াচ্ছে বা মালিক আনব্লক করেছে, ব্লক করার থেকে আনব্লক করে নিয়ে এসেছে,
অনেকে সুই আপডেট করতে দিয়েছে, অনেকে কাগজপত্র জমা দিয়েছে, আপডেট হয়ে আসেনি, এমন অনেকেই আছে ধারাবাহিকভাবে। কিন্তু পর্যায়ক্রমে আরও অনেক কাগজ আছে যেগুলো রিজেক্ট খাবে অরিজিনাল কাগজ থাকার পরও। আরও কয়েকটি কারণ আছে, তার মধ্যে যাদের হৃদিত্ব নেই, যাদের কোম্পানি গত বছর লোক নিয়েছিল তারা এই বছর সেই লোকগুলোকে তারা বৈধভাবে কাগজ করে দেয়নি, চলে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, মালিক মারা গিয়েছে, উকিলের সাথে মালিকের লেনদেনের ঝামেলা আছে। এই নানানভাবে অনেক রিজেক্ট আসতেছে এবং আসবে আরও। প্রিয় ভাইরা, আমরা যারা 2023 সাল থেকে অপেক্ষা করে আছি, সবচেয়ে দুর্গতি হবে আমাদের 2023 সাল এবং 2023 ডিসেম্বরে ফ্লুসিতে যারা আবেদন করে জানুয়ারিতে অর্থাৎ 2024 সালে যারা জমা দিয়েছেন তাদের অনেকেই রিজেক্ট আসবে এবং তারই ধারাবাহিকতা অলরেডি রিজেক্ট আসা শুরু হয়েছে। প্রতিনিয়ত রিজেক্টের SMS আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি 5টা দেখেন, আমরা কিন্তু আরও 2-4টা বেশি দেখি। এর কারণ হচ্ছে আমাদের কাছে ইনবক্সে অনেকে পাঠায় এবং আপনাদের কাছে যে নিউজ না আছে আমাদের কাছে সেই নিউজ কিছুটা বেশি হলেও আছে, কারণ আমরা অনেকের সাথে কথা বলি প্রতিনিয়ত, কেউ না কেউ ফোন দেয়। এর কারণ হচ্ছে তাদের সাথে দীর্ঘদিনের পথ চলা এবং তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, অনেক ধরনের নিউজ তাদের আমরা দিয়ে থাকি, তাই তারাও সেই আন্তরিকতা হিসেবে এখন অনেক নিউজই অনেকে দেয়। অনেক সময় অনেক কিছু দেখায়, অনেক কিছু দেখাই না। কিন্তু প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন যে বর্তমান সময়ে আরও কিছু রিজেক্ট আসবে এবং হয়তোবা এরপর কিছু ভিসার জন্য SMS পাবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করেন, যাদের আপডেট হবে 100% শিওর থাকেন তারা ভিসা পাবেন। এবার একটা কথা আপনাদের বলি, এই গুরুত্বপূর্ণ কথাটা আপনারা মনে রাখবেন। যারা এখনও ইটালির জন্য কাগজ জমা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাকে গত 2 দিন যাবৎ কয়েকজন এই বিষয়ে ফোন করেছেন, তাদের নাকি ক্লিক ডেতে তারা পাসপোর্ট জমা দেবে, তাদেরকে আবেদন করে দেবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, গত 2025 সালের 23 অক্টোবর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করতে পেরেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এই ক্লিক ডেগুলোতে। কিন্তু সারা বছর ক্লিক ডের কিছু ঘোষণা আছে, শুধুমাত্র যারা আবেদন করেছিলেন তারাই কিন্তু ওই সময়ের ভিতরে আবেদন করতে পারবেন। তবে কিছুটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে যে ভিসাটা আপনার অনেকেই হয়তোবা পরবর্তীতে জমা দেওয়ার সুযোগ মনে হয় পাবেন, কিন্তু অন্য কোনোগুলোতে পাবেন কি না সন্দেহ আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইরা, অনেকেই এখন নতুন করে আপনাদেরকে যে দালালরা বা মাধ্যমরা আশ্বাস দিচ্ছে যে আপনাদের ক্লিক ডেতে পাসপোর্ট চাচ্ছে, এখন যে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, মনে রাখবেন আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%। কারণ কোনোভাবে আপনাদের ক্লিক ডেতে আপনাদের কাগজগুলো জমা করতে পারবে না এবং শুধুমাত্র জমার ফি নিয়েও যারা কাজ করতেছে, এই জমার ফিটাও কিন্তু অনেক বড় একটি জালিয়াতি। এর কারণ হচ্ছে যদি 20 জন মানুষের কাছ থেকেও জমা দেওয়ার যদি টাকা নিতে পারে, তবে সে কাগজ বানাতে তার যে পরিমাণ খরচ হবে সে কয়েক কোটি টাকা এখান থেকেও কামিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বলে রাখি, আপনারা এই প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। যারা আবেদন করে ফেলেছেন শুধুমাত্র তারাই অপেক্ষা করুন, কিন্তু যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি আপনারা নতুন করে আবেদন করার চেষ্টা করেন না, কারণ আবেদনের সময় নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্রতারিত হন না। আর প্রতারিত বলার পরও যদি আপনারা মনে করেন দিবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে বর্তমান সময়ের পরিস্থিতিটা সন্তোষজনক না, তাই আসলে এর চেয়ে বেশি কিছু বললাম না। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।